ভিডিওর শুরুতে প্রথমেই জানাই তোমাদের অসংখ্য ধন্যবাদ। এর আগের মাছের রেসিপিতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য আবারও চলে এসেছি নতুন একটা মাছের রেসিপি। দেখো এখানে কিন্তু আমি 4 পিস রুই মাছের দাগা নিয়ে নিয়েছি এবং সেটিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজার জন্য। আমি কিন্তু মাছ ভাজার জন্য শুধুমাত্র নুন আর হলুদটাই ব্যবহার করে থাকি, আর কোনো রকমের মশলা মানে পাউডার মশলা কিন্তু আমি এর মধ্যে দিই না। ভালো করে মাছের মধ্যে কিন্তু নুন আর হলুদকে মাখিয়ে নেব। দেখো মাছে তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, চলো এবার গ্যাসটাকে অন করা যাক। গ্যাস অন করে একটা ফ্রাইং প্যানকে বসিয়ে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি মাছটিকে সাদা তেল দিয়ে ভাজবো, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও কিন্তু ভাজতে পারো। কিন্তু আমাদের বেশ ভালো মতো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবারে মাখিয়ে রাখা মাছগুলিকে একে একে দিয়ে দেব। একটু সাবধানেই দিতে হবে, না হলে হাত পুড়ে যাবে। আমাদের ভাজা হতে থাকুক। এখানে দেখো একটা চপিং বোর্ড নিয়েছি এবং সাথে দুটো কাঁচা কলা। কাঁচকলার খোসা ছাড়ানোর একটা সহজ পদ্ধতি আমি তোমাদের দেখাবো। প্রথমেই কিন্তু আগার গোড়াটা কেটে নিলাম এবং মাঝখান থেকে একটা কাট লাগিয়ে দু আধখানা টুকরো করলাম। এবারে দেখো এবারে আলতোভাবে একটা হালকা কাট লাগিয়ে দিলাম কাঁচা কলার খোসার মধ্যে এবং এইভাবে যেভাবে কলার খোসা মানে পাকা কলার খোসাকে আমরা ছিলি ঠিক সেইভাবেই ছিলে নেব। এতে করে কি হবে, আমাদের কিন্তু কলাটা বেশি বাদ যাবে না। সচরাচর আমাদের এটাই হয়, বটিতে যখন কাটি বেশি করে খোলা কিন্তু কাটতে গিয়ে কলাটাই বাদ চলে যায়। এভাবে কাটলে কিন্তু অনেকটা সুবিধা হয়। কলার খোসা ছাড়াতে ছাড়াতে চলে এসেছি মাছ ভাজাগুলোকে উল্টে দিতে, কেননা একটা পিঠ হয়ে গেছে আর একটা পিঠকে উল্টে দিচ্ছি। চলো এবার ভাজা হতে থাকুক, আমরা আবারও যাই কলার খোসাগুলোকে ছাড়াতে। তো একই প্রসেসে কিন্তু দেখো তোমরা এইভাবে কিন্তু একটা কাট লাগিয়ে দেব এবং খোসাটা আমাদের কত ইজিলি একদম সহজভাবে বেরিয়ে আসছে তোমরা দেখতেই পারছো। এইভাবে কিন্তু কাঁচকলার খোসা ছাড়ালে একটুও কিন্তু কাঁচকলা বাদ যায় না, পুরোটাই গোটা থাকে। তো এইভাবে তোমরা ঘরে চেষ্টা করে দেখো। আশা করছি তোমাদের কিন্তু এই পদ্ধতিটা আমার এই পদ্ধতিটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থেকো এবং কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে খোসা ছাড়ানোর এই পদ্ধতিটা তোমাদের কেমন লেগেছে। তো এখানে কলাগুলোকে কিন্তু পুরোপুরি ভালো করে ছিলে নিয়েছি। এবার মাঝখান বরাবর একটা কাট লাগিয়ে দু টুকরো করে এইভাবে কিন্তু আমরা কেটে নেব। মাছের জন্য কিন্তু যে কোনো সবজি বলো এইভাবে লম্বা শেপে কাটতেই কিন্তু ভালো লাগে দেখতে। দেখো এবার কাটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা আমি বড় বাটি নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কেটে রাখা কলাগুলোকে দিয়ে জল দিয়ে কিন্তু ডুবিয়ে রাখবো, না হলে কলাগুলো কিন্তু কষে কালো হয়ে যেতে পারে। তো এইভাবে ডুবিয়ে কিন্তু রেখে দিলাম। এবারে চলো দুটো আলু কেটে নিই। মাছের ঝোল বানাবো আর আলু না থাকলে তো খেতে ভালো লাগে না যাই বলো। তো এখানে কিন্তু দুটো আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি এবং সেটাকেও লম্বা শেপে কেটে নিয়েছি। এটাকেও কিন্তু আমি আলাদা বাটিতে জলে ভালো করে ধুয়ে নেব। সবজি কাটা আমাদের কমপ্লিট। এখানে দেখো মাছগুলো কিন্তু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম। তুলে নিয়ে এবারে একটা কড়া বসিয়ে দিলাম এবং কড়ার মধ্যে তোমরা আগেই দেখতে পাচ্ছ একটু তেল আছে, সেই তেলটা হচ্ছে মাছ ভাজার তেল, যেটা আমি দিয়ে নিয়েছি এবং সাথে করে এখানে কিন্তু 3 টেবিল স্পুন আমি এখানে সাদা তেল নিয়েছি। এবারে কলা আর আলু যেটাকে ধুয়ে রেখেছি সেটাকে আমরা কিন্তু আগে ভেজে নেব। তো এখানে কিন্তু কলা আলুটা গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং অল্প পরিমাণ নুন আর হলুদ দিয়ে কিন্তু আমরা কলা আলুটিকে ভালো করে ভেজে নেব। অনেকেই আছে যে কলাকে ভাবিয়ে মানে জলটা ফেলে দিয়ে রান্না করে, কিন্তু আমি এখানে সেটা করিনি। আমি কলাটিকে ভালো করে ডাইরেক্ট ভেজে নিয়েছি। কলা এবং আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এটিকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে তোমরা দেখো আমি এই মাছের ঝোলের মধ্যে কি কি গোটা মশলা দেব। তো একই কড়াতে দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি এখানে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি। এর কোয়ান্টিটিগুলো সব স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখে নিও। সাথে এখানে দিয়ে দেব জোয়ান এবং দিয়ে দেব সর্ষের দানা, কালো সর্ষের দানা আমি এখানে দিয়েছি। সাথে দিয়ে দেব সমস্ত গোটা মশলাগুলিকে ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। আমি এখানে 1.5 খানা পেঁয়াজকে বেটে নিয়েছি, সেই পেঁয়াজ বাটাটা কিন্তু দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, হালকা করে লাল লাল ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 চা চামচ। তোমরা চাইলে শুধু আদা বাটাও দিতে পারো, সাথে লঙ্কা বাটাও দিতে পারো। একটু জল দিয়ে দিলাম, না হলে ধরে যাবে মশলাটি। ভালো করে কষিয়ে নেব। মশলার মধ্যে এখানে দেব হলুদ গুঁড়ো, এখানে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়ো এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, সাথে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো এবং নুন স্বাদ মতো।
যেহেতু কলা এবং আলুটি ভাজার সময় নুন দিয়েছি, তাই নুনটা একটু কম মতোই দেবো, না হলে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং এখানে একটা লঙ্কাকে চিড়ে দিলাম। ভালো করে মশলাটিকে আমরা কষিয়ে নেব। আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করিনি। এই রান্নাটাই হবে হচ্ছে একটু সাদাটে ভাব। মশলা থেকে তেল খুব ভালোভাবে বেরিয়ে এসছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা কলা এবং আলু, ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এটা হচ্ছে কলা আলু দিয়ে মাছের একটা পাতলা ঝোল, যেটা কিন্তু এইভাবেই আমরা সচরাচর খেয়ে থাকি। এইভাবে বানিয়ে দেখবেন, ভাতের সাথে খেতে দারুণ লাগে। এবং এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এইভাবে কিন্তু ভালো করে আমরা নাড়িয়ে নেব। এবার ঝোল করার জন্য এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো। যতটা ঝোল আপনাদের প্রয়োজন হবে ঠিক ততটা পরিমাণ জল এর মধ্যে দিলেই হলো। বন্ধুরা, আমার এই ঘরোয়া রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো এবং কমেন্ট করে জানিও রেসিপিটি কেমন লাগলো। এবারে কিন্তু ভালো করে আরও একবার কষিয়ে নেব। জলটা একটু অল্প পরিমাণেই দিয়েছি, প্রয়োজন হলে আরেকটু দিয়ে দেব ঝোলের মধ্যে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো আমাদের ফুটতে শুরু হয়েছে তরকারিটা। আলু আর কলা কিন্তু প্রায় গলেই এসেছে। তো ভেজে রাখা মাছটিকে কিন্তু দিয়ে দিলাম, সাথে ধনেপাতা কুচি দিলাম। এবারে কিন্তু চাপা দিয়ে আমরা ভালো করে ফুটিয়ে নেব। ফুটে উঠেছে এবং আমাদের তরকারি কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। কেমন লাগলো